স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। আমাদের দিকে দেওয়া আছে, এটা এখানে বলে দেওয়া আছে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য। তো আমরা এখানে এই লিখবো, প্রথম রাশিটা লিখলাম। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। এই প্রথম রাশিটা আমরা এখানে এই লিখলাম এবং এই দ্বিতীয় রাশিটাকে দ্বারা ভাগ করলাম। এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর দ্বিতীয় অংশটাতে আমরা এই দেখো সংখ্যাগুলো একসাথে লিখলাম। এই সংখ্যাগুলো আনলাম, প্লাস তারপর বর্ণগুলো একসাথে নিলাম। তাহলে প্রথমে সংখ্যা এবং বর্ণ একসাথে লিখবো। লিখার পর এবার ফরমাল নিয়মে কাটাকাটি করব। কাটাকাটি করলে ধরো 9 দ্বারা যায়, এই 5 9 45। এটা হচ্ছে এখানে 2টা a স্কয়ার, এখানে 4টা কাটলে হয় a স্কয়ার, আলটিমেট 5 a স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু একটু গুছিয়ে যদি লিখি, এটা হচ্ছে 5 ইন্টু এই সূচকের নিয়মে আমরা জাস্ট এখানে লিখলাম। কাটাকাটি করলেও হয় 2 হয়, অর্থাৎ এখান থেকে যদি মানটা হয়, অর্থাৎ এখানে 4 থেকে 2টা গেলে 2 5 a স্কয়ার। তো চাইলে তোমরা এখানে এভাবে কাটতে পারো। এই 5 এখানে যদি কাটে করি 5 9 45, আর এখানে কাটলে হচ্ছে এই a স্কয়ার, সরাসরি এটা চলে আসে। বাট এভাবে সাজিয়ে লেখাটা ভালো। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করবো তারপরে কোশ্চেনটি, নির্ণয় ভাগফল 5 স্কয়ার। তারপরে কোশ্চেনটা দেখো, আবার দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ। আবারও বলি, প্রথমে হচ্ছে আমার এই যে সংখ্যার কাজ, দেখো এই যে সংখ্যা হচ্ছে আমার এটা, তাহলে 24 মাইনাস 3। আশা করি এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে বর্ণ, এই তারপর a টু দি পাওয়ার 5 এই a স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। সংখ্যা এবং বর্ণ আমরা লিখে ফেললাম। এবার কাটাকাটি বিষয়, এটা কাটলে হয় 3 আর 24, যেহেতু মাইনাস আছে -8। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে আছে 5, এখানে আছে 2, অর্থাৎ উপরে 5 থেকে কাটাকাটি করলে 5টা আছে, এখান থেকে 2টা চলে গেলে থাকতেছে 3টি। এইটাই 5টা থেকে 2টা চলে গেলে থাকতেছে এই 8a কিউব। তাহলে আমরা বলতেই পারি আমাদের যে ভাগশেষ এটা হচ্ছে -8a কিউব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমার অ্যান্সার। এবার আসো 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। একই ঘটনা, আমরা প্রথমে এই সিস্টেমে আমরা ভাগ করব। আশা করি বুঝতে পারছো। ভাগ লিখলাম, লিখার পর এই দেখো এই যে সংখ্যাগুলো, আগে সংখ্যাগুলো একসাথে একত্রে লিখলাম সংখ্যাগুলো। আশা করি এটা বুঝতে পেরেছো। সংখ্যাগুলো লিখে শেষ। এবার আসো একই রকম বর্ণগুলো, এ, আর এখানেও দেখো এ আছে, এ a টু দি পাওয়ার 4 a স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা নিব x। দেখো x এখানে আছে এই 3টি, আর নিচে আছে একটি। এভাবে আমরা সাজিয়ে লিখলাম। লিখার পর আমরা কাটাকাটি যদি করি, এটা কাটলে কত হচ্ছে, ধরো এই 5 6 30, এই মাইনাসের মাইনাস রয়ে গেল, তাহলে -5। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে a আছে 4টি, নিচে আছে 2টি। 4টি থেকে 2টি গেলে আবার এখানে 3টি, নিচে আছে একটি। 3টি থেকে একটি, অর্থাৎ 4টি থেকে 2টি গেলে থাকতেছে এখানে স্কয়ার, আর 3টি থেকে একটি গেলে তাহলে থাকতেছে 2টি। তাহলে অর্থাৎ x স্কয়ার, x এর ক্ষেত্রে স্কয়ার। এভাবে আমরা সাজিয়ে প্রত্যেকটা লিখবো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব যে 4 নম্বর কোশ্চেনটি। যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখো 4 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে এই প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি ভাগ করলাম। সিম্পল নিয়ম। এখন সংখ্যা বর্ণগুলো পাশাপাশি লিখলাম। এই দেখো সংখ্যাগুলো এই একসাথে লিখলাম। তারপর এখানে প্রথমে আমরা লিখতাম x, এখানে আছে 4টি, নিচে x আছে একটি। এই 4টি এবং একটি লিখলাম। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবং এবার y দেখব। দেখো y এখানে আছে 3টি, এখানে আছে 2টি। এই তাহলে 3টি 2টি লিখলাম। আর z অংশ দেখো এখানে আছে এই 2টি আর একটি। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি এতটুকু অংশটি আমরা সহজে বুঝতে পারলাম। এবার দেখো এই অংশটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, এটা যদি কাটাকাটি করি এটা হয় 7, এই -7। এটা দেখো x আছে 4টি, নিচে আছে একটি, অর্থাৎ 4টি থেকে একটি চলে যাবে। উপরে আছে 3টি, নিচে আছে 2টি, অর্থাৎ 3টি থেকে 2টি চলে যাবে। এখানে আছে 2টি, নিচে আছে একটি, এই 2টি থেকে একটি চলে যাবে। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো, কঠিন খুব একটি নয়। এবার আমরা সলভ করব তারপর অংশটা, অর্থাৎ এই -7 রয়ে গেল। এটা হচ্ছে x কিউব, এখানে y, আর এখানে থাকতেছে এই যে 2 থেকে একটি গেলে z। এটাই আমার অ্যান্সার। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়। নির্ণয় ভাগফল হবে এটা। এবার আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব, স্ক্রিনে লক্ষণীয়। শিক্ষার্থীরা,
দেখো 5 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে নিম্নরূপ। এই 5 নাম্বার কোশ্চেনটা আমরা এখান থেকে লিখে ফেলবো। ঠিক আগে নেমে ভাগ করব। ভাগ করার পর আমার কাজ থাকবে এই যে এই সংখ্যাগুলো দেখো, এই প্রথমে এই সংখ্যার কাজ লিখলাম। তারপরে বর্ণ, প্রথমে বর্ণর মাঝখানে আমি এ এর মানগুলো লিখলাম। তারপরে আমি এখানে ওয়াই লিখবো, জেড লিখবো, পর্যায়ক্রমে আমরা লিখবো। তাহলে দেখো এর মানটা আমরা লিখলাম, তারপর এখানে জেড গুলো আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখলাম, তারপর এখানে ওয়াই গুলো সাজিয়ে লিখলাম, এখানে এক্স নেই। লিখার পরে এখানে আমরা কাটাকাটি করলে দেখো মানটা হচ্ছে, এটা কাটলে হচ্ছে এই 4 নং 36, এই 9, এই মাইনাসে মাইনাসে কাটলাম, এটা বাদ গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। এই আছে তিনটি থেকে বাদ যাবে একটি, তিনটি থেকে বাদ গেল একটি। জেড আছে তিনটি থেকে বাদ যাবে একটি, তিনটি থেকে বাদ গেল একটি। এবং ওয়াই আছে উপরে দুইটি, নিচে একটি, অর্থাৎ দুইটি থেকে বাদ যাবে একটি। তাহলে আমরা একটু ফাইনাল যদি মানটা সাজিয়ে লিখি, তাহলে মানটা এখানে কিন্তু আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি। এটা হচ্ছে 9, এখানে তিনটি থেকে একটি গেলে এ স্কোয়ার, ওয়াই এর মান আছে একটি, দুটি থেকে একটি গেলে একটি, আর জেড আছে তিনটি থেকে একটি গেলে দুটি। তাহলে এটাই আমার এখানে শেষ। আচ্ছা, এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব যে তারপর নাম্বারটি আর 5 নাম্বারটার ভাগফল উত্তরটা আমরা এখানে লিখেই ফেললাম। এবার 6 নাম্বার কোশ্চেনটি দেখো। 6 নাম্বার কোশ্চেনটি আগের মতো, যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে বাদ চলে যায়। আশা এটা বুঝতে পেরেছো। তা আমরা তাও এই সংখ্যাগুলো এটা চিহ্নের সাথে নিয়ে নেব। আশা এটা বুঝতে পেরেছো। তারপর এখানে দেখো এই ওয়াই কিউব, সরি এক্স কিউব এক্স, এই এক্স কিউব এক্স, ওয়াই এর মানগুলো আমরা পর্যায়ক্রমে ওয়াই এর মানগুলো নেব এবং জেড এর মানগুলো আমরা নিয়ে নেব। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখান থেকে তারপর কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 11, মাইনাস মাইনাস তাও কাটাকাটি হয়ে যায়। এই এক্স তিনটি থেকে একটি গেলে এটা দেখো, এই দুইটি থেকে একটি, দুইটি থেকে একটি, এবং জেড একটি থেকে একটি চলে যাবে। যদি আমরা এখানে কেটে ফেলতে পারতাম। আশা করি বুঝতে পারছো। আমরা কাটারি করবো না, আমরা জাস্ট এটি বুঝিয়ে দেব। তো এটা কাটলে 1 এভাবে বোঝা যাচ্ছে, থাকতেছে না। তারপর আমরা এখানে 11 লিখলাম, তিনের দুইটি গেল একটি, এটা থাকতেছে পাওয়ার 0 মানে 1। এখানে বুঝিয়ে দিয়েছি কিভাবে। এই জেড এক থেকে এক গেলে থাকতেছে এখানে 0 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর কোশ্চেনটি আমরা সলভ করতে পারলাম। আশা করি না কারো প্রবলেম নেই। তাহলে ভাগফল এত হয়। আর আমরা সলভ করবো যে 7 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। দেখো এই অংশে এই 7 নম্বর কোশ্চেনটি লিখে ফেললাম। এখানে দেখো এতক্ষণ আমার একটি একটি রাশি ছিল, বাট এখানে একটি রাশিতে দুইটি পদ। এখানে তো এটা আমরা আগে ছিল না, এবার আমরা এটা আলাদা করে নেব। দেখো এইটার সাথে এটা আলাদা করে নিলাম, অর্থাৎ মাঝখানে মাইনাস দিয়ে দুইটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই যে অংশটা জাস্ট লসাগু সিস্টেম, মানে এই অংশটার সাথে এই অংশটা নিচে হবে। তাহলে এই অংশটা এই অংশটা মাঝখানে মাইনাস, এই মাঝখানে মাইনাস, আবার এইটার নিচে যাবে এই হরের অংশটা, মানে হর দুই জায়গায় যাবে। এটা একটা বিয়োগের নিয়ম, অর্থাৎ সরলের সাধারণ নিয়ম। অর্থাৎ এই যে যে মাঝখানের মানটা তাকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে। প্লাস হলে প্লাস দিয়ে বিভক্ত করতো, আর মাইনাস হলে মাইনাস দিয়ে বিভক্ত করবে, যেহেতু মাইনাস তাই মাইনাস। এবার এটা সাধারণ নিয়ম। দেখো এখানে 3 রয়ে যাবে 3। এ এখানে দেখো, এ এখানে আছে তিনটি, এখানে আছে দুটি, তিনটি থেকে দুটি গেল, উপর আছে দুটি, নিচেও দুটি, এই দুটি থেকে দুটি বিয়োগ, এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, এটা লিখলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার লিখবো 2। দেখো এখানে আছে এই 2, এখানে এ আছে দুইটি, লিখলাম, দুটি থেকে দুটি চলে গেলে এমনি বিয়োগ 0 হয়। তিনটি থেকে দুইটি বাদ যাবে, তিনটি থেকে দুইটি বাদ যাবে। তো বিয়োগ দিয়ে দেখালে ভালো, যেটা 0 হয় এটা তো মান 1 হয়ে যায়, এটা কোনো প্রবলেম নেই। এই মান হয় এখানে বি চলে যায়, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বি টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 তাও 1। এখানে এ টু দি পাওয়ার 0 হয়, এখানে বি। আশা করি বুঝতে পারছো। এই 2 এর 2, বি এর বি, এখানে 3 এর 3, এই একটা বি তো 0 হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমার 7 নম্বর কোশ্চেন। আর আমরা সলভ করবো 8 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা বুঝবে। তো এটা ভাগফলটা আমরা লিখে ফেললাম। এবার দেখো এই যে 8 নম্বর কোশ্চেনটি, এটা হচ্ছে ধরো, আমি তোমাদেরকে এই সম্পূর্ণ অংশটা একটু দেখে দেখাচ্ছি। 8 নাম্বারটা এখানেও সেম আগের মতোই, প্লাস আছে, প্লাস দিয়ে দুইটা টার্ম লিখে ফেললাম। এটা হচ্ছে 4 নং 36। এখানে x 4টি থেকে একটি গেলে তিনটি, অর্থাৎ এই 4টি থেকে একটি গেলে তিনটি, y 3টি থেকে একটি গেলে দুটি, y স্কয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার করবো এই অংশটা। এই দেখো এবার আমরা এখানে এই 9 কাটতে পারি। এই x এখানে আছে 5টি, নিচে একটি, 5 থেকে একটি গেলে 4টি,
ওয়াই দুইটি থেকে একটি গেলে একটি, এটা আমার উত্তর, অর্থাৎ নির্ণয় ভাগফল এটা। তাহলে আমরা 1 থেকে 8 নাম্বার প্রশ্নগুলো আমরা সমাধান করতে পেরেছি। তো শিক্ষার্থীরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই জানাবে, আর বুঝতে পারলে থ্যাংক ইউ দিবে, ধন্যবাদ জানাবে। আমরা 9 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেখব। তো এখানে 9 নম্বর কোশ্চেনটিতে আমরা তাও আগের সিস্টেমে ভাগ, তো ওইটাকে যেহেতু এখানে মাইনাস আছে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো এই হরের অংশটা কিন্তু দুই জায়গায় আসলো, একবার এটার সাথে একবার আসবে, একবার এটার সাথে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো, কঠিন তেমন কিছু নয়। তারপর আমরা জাস্ট কাটাকাটি করে এটাকে মিলাবো। দেখো এখানে এই প্লাসের উপরে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস হয়ে মাইনাস রয়ে গেল। দেখো এই আছে তিনটি, এখানেও তিনটি, চাইলে এখানে কাটতে পারতাম, জাস্ট আমি এখানে তিনটি থেকে তিনটি বাদ দিয়ে দেখালাম। চারটি থেকে তিনটি বাদ যাবে, চারটি থেকে তিনটি বাদ যাবে। তারপর দেখো এই অংশটা গেল। এবার কিন্তু মূল অংশটা আমরা দেখব। দেখো এখানে কিন্তু মাইনাস আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে মাইনাস, আবার এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নটা আশা করি বুঝতে পারছো, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তারপর আমার কাজ থাকবে এই, এখানে 3 আছে, 3 চলে আসলো। এর মান দেখো 60টি থেকে 3টি বাদ, আর বি এর মান 60টি থেকে 3টি বাদ, দুইটাই লিখলাম। তাহলে 60টি থেকে 3টি গেলে 4টি থাকতেছে, এখানে 4টি, আর 3টি থেকে 3টি গেলে হয় 0, আর বি এর মান 4টি থেকে 3টি গেলে থাকতেছে 1। তো এটা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন এটাকে জাস্ট ফাইনালি নিজাম করে লিখে ফেলবো যে মানটা হয়। তাহলে একটা মাইনাস বি হয়, কারণ a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, আর 3 b টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 9 এর অ্যান্সার। তো আমরা নির্ণয় ভাগফল লিখবো এটা। এবার আমরা দেখবো 10 নম্বরটি। দেখো 10 নম্বর কোশ্চেনটি অনেক সহজ। আমরা 10 নম্বর কোশ্চেনটি একটু যথাসাধ্য চেষ্টা করবো খুব ভালোভাবে দেখাতে। দেখো এটা মাঝখানে আছে, যেহেতু এটা মাঝখানে মাইনাস আছে তাহলে এটা দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ আমরা এটা করে ফেলতে পারি, অর্থাৎ এটার সাথে এটা দুই ভাগ করলাম, এটার সাথে এটা, অর্থাৎ মাঝখানে চিহ্নটাকে দুই ভাগ করে ফেললাম। এবার দেখো এখানে সাধারণ সিম্পল, অর্থাৎ এখানে কাটলে হয় 3 দুগুণে 6, এই 2 এখানে দিলাম, এই এখানে 5টি, নিচে 2টি লিখলাম, বি উপরে 3টি, নিচে 2টি, অর্থাৎ 3টি থেকে 2টি বাদ দিল। তারপর এখানে এই আবার 3 3 9, 3 লিখলাম। আশা করি বুঝছো, এখানে এ 3টি, এখানে 2টি, 3টি থেকে 2টি বিয়োগ, বি 4টি থেকে 2টি বিয়োগ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। তো যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। তারপর এখানে দেখো এই 2 রয়ে গেল, এখানে 5টি থেকে 2টি গেলে 3টি, আর বি 3টি থেকে 2টি গেলে 1টি শেষ। এ মাইনাস আর এ মাইনাস, তারপর দেখো এই 3টি থেকে 3 থেকে 2 গেলে থাকতেছে 1টি, আবার 4টি থেকে 2টি গেলে থাকতেছে 2টি। অ্যান্সার নির্ণয় ভাগফল এটাই। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলো। না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসো এটা 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন তো ইজি, মোটামুটি অনেকটা ইজি। এখানে দেখো আমাদের এই যে অংশটা মানটা লিখলাম, এখানে কিন্তু 3টি, আবার দেখো এখানে কিন্তু আমার এই 1 2 3টি পদ, এই রাশিতে 3টি পদ আছে, এখানে এই একটা দ্বারা ভাগ করবো, তাহলে আগের মতো 3টা হয়ে যাবে। অর্থাৎ এটাকে লিখলে এই 1 2 3, এই প্লাস দিয়ে এই নিচের ঘরটা তার সাথে একবার যাবে, নিচের ঘর এটার সাথে একবার যাবে, আর লাস্টেরটার সাথে একবার যাবে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ প্রত্যেকটার সাথে একবার এভাবে হবে। তো আমরা তারপর সাধারণ নিয়মে আগের মতো কাটাকাটি করব, অর্থাৎ এই 3 5 আর 15 5 লিখলাম। এক্স 3টি থেকে 2টি বাদ যাবে, ওয়াই এর মান 3টি থেকে 2টি বাদ যাবে, এখানে লিখে ফেললাম। এই আবার 3 4 12, এই 4 লিখলাম। তারপর দেখো 3টি থেকে 2টি বাদ, 3টি থেকে 2টি বাদ, 2টি থেকে 2টি বাদ। আশা করি বুঝছো। আবার এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই 3 4 12 4 হলো। দেখো এক্স বাদ যাবে, 5টি থেকে 2টি, 5টি থেকে 2টি, ওয়াই 3টি থেকে 2টি, 3টি থেকে 2টি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ কয়েকটি কোশ্চেন ছিল। যদি কেউ না বুঝে থাকে এখনো সেক্ষেত্রে জানাবে, আশা করি ভালো থাকবে। তারপর আমরা এই মানগুলো বসালাম। এই দেখো এখানে 3 থেকে 2 গেলে একটি এক্স থাকতেছে, এখানেও থাকতেছে একটি, এখানে 4 দেখো 3টি থেকে 2টি গেলে একটি, ওয়াই তো মিলে গেল 0, 0 মানে 1, এখানে দিয়ে রেখেছি, এই মানটা এখানে লিখে ফেললাম। 5টি থেকে 2টি গেলে 3টি, ওয়াই এর মান লিখলাম। দেখো এখানে কিন্তু ভাগাঙ্কটি সম্পূর্ণরূপে দেওয়া আছে, আমি জাস্ট লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেব। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পুনরায় তোমাদের বুঝিয়ে দিতে। দেখো এখানে আমি যে ভাগ করব, আমি দ্বিতীয় রাশিকে বলছে প্রথম রাশি দ্বারা ভাগ করো।
তাহলে দ্বিতীয় রাশিকে আমরা প্রথম রাশি দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো দ্বিতীয় রাশি এই অংশটা আমরা এখান থেকে লিখতেছি, এটা হচ্ছে তোমার এই a প্লাস 2b। দেখো যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমাদের চেষ্টা থাকবে আমরা সর্বোচ্চ রূপে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এটাকে ভাগ করতে বলছে এই রাশিটা দ্বারা, অর্থাৎ এই a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার a b কিউব। তো এটা ভাগ করার জন্য আমাদের একটা তথ্য মনে রাখলেই হবে, অর্থাৎ বুঝার সুবিধার্থে, যদি আমরা এখানে সলভ করে দিয়ে রেখেছি সম্পূর্ণটা, তবে আমরা এটা সলভ করবো না, আমরা আমাদের বুঝিয়ে সলভ করবো। একটা সূত্র মনে রাখবে, প্রথম বাই প্রথম। প্রথম প্রথম যদি আমি ক্যালকুলেশন সলভ করি, দেখো প্রথম বলতে বোঝাচ্ছে এই যে আমার ভাজ্যের প্রথম অংশটা, এটা হচ্ছে তোমার এই a কিউব বি স্কোয়ার, এটাকে ভাগ দেব এই প্রথম দ্বারা। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এ দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমি আবারও আরেকবার লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ এই প্রথম প্রথম মানে হচ্ছে এখানে এই a কিউব বি স্কোয়ার, আর এখানে প্রথম হচ্ছে a, অর্থাৎ এই ভাজ্য, আবারও বলি, এই ভাজ্যের প্রথমটা এবং ভাজকের প্রথমটা, এই প্রথম বাই প্রথম ভাগ করার পরে চেষ্টা করবে এই যে মান কাটাকাটি করলে কি হচ্ছে। এখানে দেখো a স্কোয়ার, তাহলে উত্তর হচ্ছে কত, a স্কোয়ার এই বি স্কোয়ার। তাহলে এই a স্কোয়ার বি স্কোয়ার এই ভাগফল লিখে ফেলবে। আশা করি বুঝতে পারছো। এই ভাগফলটা দিয়ে একবার এইটাকে গুণ করব, আশা এটা বুঝতে পারছো কিনা, আরেকবার এটাকে, অর্থাৎ দুইটাকে আমরা গুণ করব। তো গুণ করার সুবিধার্থে আমি তোমাদের এই অঙ্কটা আমি আরেকবার দেখাচ্ছি, আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো আমি গুণ করে দেখাচ্ছি, অর্থাৎ a প্লাস 2b এইটাকে আমরা গুণ করব এই অংশটা, মানে এটা দ্বারা আমরা গুণ করে এখানে পাশে দেখাচ্ছি, না বুঝলে বলবা। অর্থাৎ আমরা গুণ করব a স্কোয়ার a b স্কোয়ার। তাহলে এটা যদি গুণ করি, দেখো এটা কি হচ্ছে, এই অংশটা এই a কিউব a b স্কোয়ার, এবার গুণ করব এই প্লাসের প্লাস, এই প্লাসের প্লাস, এবার এটাকে গুণ করবো এটা দ্বারা, অর্থাৎ এটা যদি গুণ করে হচ্ছে কত বলতো, এই 2 এই a স্কোয়ার এই b কিউব। সেটা বুঝতে পারছো। এই অংশটা আমরা এইখানে লিখে ফেলবো, যেভাবে সেভাবে লিখবো। তো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এটাকে গুণ করলে আমার কত হচ্ছে a কিউব b স্কোয়ার, অর্থাৎ এই a কিউব a b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার এই, সরি এখানে b কিউব হবে, a b কিউব। দেখো এটা গুণ করলে এই মানটা হয়, এই গুণটা এখানে বসাবো, বসানোর পরে এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এটা প্লাস আছে তাই মাইনাস হবে, এইটা প্লাস আছে তাই মাইনাস হবে, বিয়োগ করলে বিপরীত চিহ্ন হয়। দেখো এই দুইটা কিন্তু কাটা, আসলে এটা বুঝতে পারছো। আবার এই দুইটা কাটা, থাকতেছে কত, 0। অর্থাৎ এই যে অংশটা আমরা এখানে দেখিয়েছি, দেখো এই যে প্রথম এই a স্কোয়ার বি, তাকে আমরা প্রথমে a দ্বারা গুণ করেছি, গুণ করলে কত হচ্ছে a কিউব বি স্কোয়ার, তারপর আবার এটাকে প্লাস এটা দ্বারা গুণ করেছি, এটা কত হচ্ছে প্লাস 2 বি স্কোয়ার বি কিউব। কাটাকাটি করলে এই অংশটাই থাকে। আশা করি এই অংশ তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে কার প্রবলেম হওয়ার কথা নয়, তারপর প্রবলেম হলে জানাবে। এবার আসো তারপরে কোশ্চেনটি, শিক্ষার্থীরা এবার দেখো তারপরে কোশ্চেনটি আমরা এই এখানে 16 নাম্বার আমরা লিখছি, আর নির্ণয় ভাগফল লিখে ফেলবে। এই 16 নাম্বার সেম আগের মতোই, অর্থাৎ এই আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যদি কেউ না বোঝো পরে আমরা উত্তরটা লিখে ফেলবো। এই 2x মাইনাস 1 এটাকে বা করবো 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2। নিয়ম অনুযায়ী ভাগ হচ্ছে প্রথম বাই প্রথম। তাহলে দেখো এই প্রথম হচ্ছে কত, এখানে এই প্রথম হচ্ছে 6x স্কোয়ার, তাহলে আমরা এই 6x স্কোয়ার তাকে ভাগ করব, এখানে এই প্রথম কত, এই 2x, তাহলে আমরা এখানে এই 2x দ্বারা ভাগ করব, কাটাকাটি করলে এটা হচ্ছে 3, এই দুইটা x চলে গেলে থাকবে 3x, আমরা এখানে 3x লিখবো। আশা করি এটা তোমরা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার এই 3x যেটা পেলাম, এটাকে আমরা গুণ করব এই অংশটা, অর্থাৎ এই যে ভাজক অংশ, এই ভাজক এটা হচ্ছে তোমার কত, এই 2x মাইনাস 1, অর্থাৎ আমরা পাশে এখানে সরাসরি গুণ করতে পারি, অর্থাৎ যদি গুণ করি 3 দুগুণে 6x স্কোয়ার আমরা লিখতে পারি। তারপর আমরা এটার সাথে আমরা গুণ করে দেখাবো, অর্থাৎ আমার যে ভাজকটা এটা কত আছে 2x মাইনাস 1, তার সাথে গুণ করব 3x। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে, 3 দুগুণে 6 এই x স্কোয়ার মাইনাস এই 3x। তাই আমরা এটা গুণ করলে এটা হয়, তাহলে আমরা লিখতেই পারি এই 6x স্কোয়ার মাইনাস 3x। আসলে এটা বুঝতে পেরেছো। এবার তারপর এটাকে যদি কাটা বিয়োগ করলে এটা বিয়োগ হয়,
এটা মাইনাস ছিল প্লাস হয়ে যায়, বিয়োগ করলে এটা হয়, এই দুইটা কাটাকাটি যায়, থাকতেছে ধরো এখানে এক্স, এই 4x মাইনাস 2। আশা করি এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তো এবার আমরা এটাকে আবার সলভ করব। প্রথম আমরা তো একটা প্রথম সলভ করছি, এবার আমরা সলভ করব তাকে এই আরেকটা, এই প্রথম আমরা সলভ করব। তো দেখো এখানে আবার প্রথম কি হচ্ছে, এখানে দেখো এই অংশটাতে এখানে 4x এই প্রথম, আশা করি বুঝতে পারছো, আর এখানকার প্রথম হচ্ছে এটা, অর্থাৎ এবার আমরা লিখবো তাহলে 4x বাই এই 4x ভাগ করবো এই 2x, কাটলে চলে যাচ্ছে, এখন থাকতেছে 2, তাহলে অর্থাৎ 2। এবার 2 এর সাথে গুণ করব এই যে অংশটা, এই 2x, এই 2x মাইনাস 1 গুণ করি, 2x মাইনাস 1 ক্যালকুলেশন করলে কত হচ্ছে 4x মাইনাস 2, তাহলে অর্থাৎ এখানে কত ছিল 2, এই প্লাস 2 দিলাম, তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে তোমার 4x, অথবা কেউ যদি না বোঝে এখানে দেখো এটা একবার গুণ হবে 2x এর সাথে 4x, তারপর দেখো আবার এটা গুণ হবে এই মাইনাসের সাথে, অর্থাৎ -2। তোমরা এখানে লিখতে পারো, অর্থাৎ এখানে লিখলে এই -2, তারপর দেখো বিয়োগ করলাম, এটা যোগ ছিল বিয়োগ হবে, এটা বিয়োগ ছিল যোগ হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন, এই দুইটা কাটা, এই দুইটা কাটা 0, উত্তর হয় এটা। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু কম্পিউটার টাইপ করার অংশ দেখে নাও, যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। শিক্ষার্থীরা আমরা এই যে টাইপ করার অংশটি আমরা একবার আলোচনা করতেছি। দেখো এই অংশটা আমরা ঠিক আগের মতোই দেখিয়েছি, জাস্ট এই অংশটা আমরা আরেকবার দেখাচ্ছি। অর্থাৎ এই যে অংশটা বাহ্য লিখলাম, এটা হচ্ছে তোমার বাহ্যক লিখলাম, লিখার পরে কাজ থাকবে প্রথম, তাহলে এখানকার প্রথম ছিল 6x স্কোয়ার, এই 6x স্কোয়ারকে ভাগ করবো এই এখানকার প্রথম দ্বারা, এই 2x দ্বারা, কাটাকাটি করলে হচ্ছে ধর 3x, এবার 3x কে গুণ করবো এই যে আমার বাহ্যক দ্বারা, এই বাহ্যক, এটা হচ্ছে তোমার 2x মাইনাস 1, তাহলে গুণ করলে কত হচ্ছে এই 6x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এই 3x। দেখো আমরা এই অংশটা এখানে লিখলাম। তো এটা আসলে তোমরা বুঝতে পারছো, এর আগে বুঝিয়েছি। তো তোমরা যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পুনরায় এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে। এবার আমরা করব তারপরে কোশ্চেনটি, যদি মনে হয় বুঝেছো তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং ধন্যবাদ জানাতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আসো তারপরে কোশ্চেনটি আমরা সলভ করতেছি 16 নম্বর। তো 16 নম্বর কোশ্চেনটি ঠিক আগের মতোই, আমরা এখানে এই অংশটাকে আমরা সরাসরি অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। তো দেখো এই যে এখানে এই ভাজ্যকে x এর অর্ধক্রমশের সাজিয়ে পাই। দেখো ভাজ্য হচ্ছে আমার এখানে এই x এর অর্ধক্রমশের সাথে বলছে, তাই প্রথমে এখানে মানে ছিল x স্কোয়ার, তাই আমরা এখানে 3x স্কোয়ার লিখলাম। তারপর দেখছি 11xy, তারপর 6y স্কোয়ার, অর্থাৎ প্রথমে x তারপর আমরা y নিলাম। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, এটা কিন্তু এভাবেই লিখতে হবে। তারপর এখানে এই ভাজক, দেখো ভাজক যেটা দ্বারা ভাগ করব, এটা দেখো ভাজক হচ্ছে এখানে এই 3x2y, তাহলে আমাদের একটা কাজ থাকবে, এটা দ্বারা ভাগ করলাম, অর্থাৎ এইটা দ্বারা এই অংশটাকে ভাগ করলাম। এবার দেখো ভাগ করলে এই নিয়ম হচ্ছে প্রথম, আমি এর আগে দেখিয়েছিলাম প্রথম। দেখো প্রথমে এখানকার প্রথম হচ্ছে তোমার 3x স্কোয়ার, তাই লিখবা এই 3x স্কোয়ার, এখানকার প্রথম হচ্ছে এই 3x দ্বারা ভাগ করলাম, কাটলে চলে যাচ্ছে, এখানে x করলে সাধারণত থাকতেছে x, আশা করি বুঝছো। তাই এই অংশটা আশা করি কারো কোনো প্রবলেম নেই, x অংশটা তো তুমি বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে, অর্থাৎ আমি এই দুইটাকে প্রথমটা ভাগ করলে x পেয়েছিলাম, এবার x এর সাথে আমরা গুণ করব হচ্ছে এই ভাজক দ্বারা গুণ করব। ভাজকটা হচ্ছে কত, আমরা সরাসরি এখানে গুণ করলেও পারি, অর্থাৎ এই এখানে সরাসরি এখান থেকে গুণ করতে পারি, এই দেখো 3x স্কোয়ার, এইটা আবার যাবে এই -2y। তো এইভাবে সলভ করা তো অবশ্যই ভালো, তোমরা এখানে এই ভাজকটা লিখে ফেলবে, এই 3x - 2y, এভাবে সলভ করাটা ভালো, একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তাহলে 3x স্কোয়ার - 2xy, দেখো এই অংশটা আমি কিন্তু এখানে লিখেছি, এই 3x স্কোয়ার - 2xy, এই 3x স্কোয়ার - 2xy, আসলে বুঝতে পারছো। এবার কাটাকাটি করলে কি হয়, দেখো কাটাকাটি যদি আমরা এখানে সলভ করি, দেখো এখানে কাটাকাটি যদি আমরা সলভ করি, এই অংশকে এটা কাটাকাটি হয়ে যায়, তো থাকতেছে এখানে কি, দেখো এখানে থাকতেছে -11xy থেকে মাইনাস, এখানে দেখো এই -2xy বিয়োগ করার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। তো মাইনাসটা যদি প্লাস হয়ে যায়, তো আমরা এখানে এবার এই দুইটা কাটতে পারি। এবার দেখো এইটা এখন হয়ে গেল 2, তাহলে -11 থেকে 2 গেলে থাকতেছে 9xy,
আর এই 6y² হুবহু লিখে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার প্রথম যে কাজটা হচ্ছে, আবার প্রথম সিস্টেম, অর্থাৎ প্রথম বাই প্রথম। এখানকার প্রথম হচ্ছে -9xy, তারপর এখানে -9xy লিখবো, অর্থাৎ এই সমান এই -9xy, যদি আমি এখানে ভাগ করে দেখিয়েছি এই প্রথমটা, আর এইটা থাকবে কত, এই 3x, অর্থাৎ এই 3x ক্যালকুলেশন করলে -3y হয়, অর্থাৎ এই দেখো x কাটা 3 কাটলে হচ্ছে 3, অর্থাৎ -3y। তো এই অংশটা তোমাদের এখানে দেখিয়েছি ওই প্রথম দ্বারা, তো জাস্ট এটা বোঝানোর জন্য। এবার এটাকে আমরা গুণ করবো কত দ্বারা, দেখো তো, আবার ভাজক দ্বারা। তো ভাজক মান কত হচ্ছে 3x - 2y। তাহলে গুণ করি, এই মাইনাসে মাইনাসে দেখো, এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই 3 3 9xy, এটা আবার এটা দ্বারা গুণ করবো, আবার মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় প্লাস। দেখো এটা যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এখানে লিখবো কত, এই 6y²। দেখো এই অংশটাই আমরা এখানে লিখেছি, অর্থাৎ এই -3y দ্বারা একবার এই 3x এ গুণ করব, এটা দ্বারা আবার এই -2y কে গুণ করব। জাস্ট এটা এখানে আমরা সলভ করে দেখিয়েছি। এক কথায় আমরা চাইলে এইভাবে করতে পারি, আর অথবা আমরা এখানে এইভাবে লিখেও তা দেখাতে পারি। তো শিক্ষার্থীরা আর এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এই অংশটা যেহেতু বিয়োগ করছি, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই অংশটা বুঝতে পেরেছো। তখন আমরা হিসাব করবো কিন্তু লেটেস্ট মান, অর্থাৎ এইটা এবং এইটা দিয়ে কাউন্ট করব। তারপর দেখো এই -9xy এই প্লাস, যেহেতু লেটেস্ট এটা কাটাটি হয়ে গেল, এটার সাথে কাটাটি হয়ে গেল, থাকতেছে 0। এটা হলো অ্যান্সার। তো আমাদের এই নিঃশেষী বিভাজ্য হলে যেটা এটা, তার আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। সুতরাং নির্ণয়ের ভাগফল হচ্ছে এই অংশটি। তো এই অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেম মনে করো সেক্ষেত্রে জানিও, আর অবশ্যই বুঝলে একটি থ্যাঙ্কস দেবে, যেহেতু এটি 7 এর পড়া, কঠিন হওয়া খুব স্বাভাবিক, কঠিন কিছু, এটা হতাশার কিছু নেই। তারপর দেখো এই অংশটাকে আমরা আবার, আমি এখন দেখাচ্ছি কিভাবে হয়। তো দেখো এই x প্লাস ওয়াই, এটাকে আমরা ভাগ করব এই x³ প্লাস এই y³। তো শিক্ষার্থীরা এখন দেখো প্রথম এই x³ আর এখানকার প্রথম হচ্ছে এখানকার x, তাহলে ভাগ করলাম এই x ভাগ করলাম, থাকতে কত x², তাহলে এখানে আমি x² লিখে ফেলবো। এবার x² এর সাথে গুণ দেব এই ভাজকটা, তুমি চাইলে এখান থেকে গুণ দিতে পারো সরাসরি, আমরা এইভাবে একবার দেখাচ্ছি। দেখো এটার সাথে একবার গুণ দিই, তাহলে কত হচ্ছে আমার এখানে এই x² আর x মানে হচ্ছে x³। আশা করি বুঝতে পারছো, তাই x³ এখানে লিখলাম। তারপর এটা আবার গুণ যাবে এবার y এর সাথে, তো y এর সাথে গুণ করলে কত x²y। তো আমরা এখানে লিখে ফেলবো প্লাস এই x²y। এটা বিয়োগ করব, এটা যোগ ছিল, এটা বিয়োগ। দেখো এই দুইটা কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কত -x² প্লাস y³। এবার নিয়ম অনুযায়ী আবার প্রথম, তাহলে এখানকার প্রথম আছে দেখো মাইনাস এই x²y, আর এখানকার প্রথম আছে দেখো এখানে x, তাহলে x। এটা কাটাকাটি করলাম, থাকতেছে কত -xy, লিখলাম -xy। এবার -xy দিয়ে গুণ করব ওইটাকে, অর্থাৎ এই x প্লাস এই y কে। থাকতেছে কত দেখো -x² মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, কত হচ্ছে তোমার xy²। তো দেখো এই মাইনাস এই x²y, এটা হচ্ছে প্লাস এই xy, এটা এই অংশটা আমার লক্ষ্য করো, এই অংশটা প্লাস ছিল, প্লাস মাইনাস, সরি এটা মাইনাস হবে। তাহলে দেখো এই xy², এটা লিখলাম, এই দুইটা কাটা যায়। এবার থাকতেছে এখানে কি থাকতেছে, এইটাও, এটা ছিল প্লাস, এটা মাইনাস হবে। তারপর দেখো এখানে থাকতেছে আমার কত xy² প্লাস এই y³, এটা আছে। তো এবার আমরা আবার এই প্রথম কত ছিল xy², তাকে ভাগ দেব এই প্রথম x দ্বারা, কাটাকাটি করলে কত হচ্ছে y²। তো y² কে গুণ করব, লক্ষ্য করো এই দ্বারা x প্লাস y দ্বারা, তাহলে কত হচ্ছে xy² প্লাস y³। তাহলে দেখো এটা হয় xy² প্লাস এই y³, অর্থাৎ আমরা এখানে এই প্লাস এই y² দিতে হবে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটু এখানে এই অংশটাকে একটু জাস্ট আইডেন্টিফাই, এই মাইনাস দিয়ে এই মানে টান দিয়ে সতর্ক করলাম, এটা কিন্তু রাফ অংশ। তো দেখো এটা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে চলে যায় নিঃশেষী বিভাজ্য, অর্থাৎ এটা উত্তর হয়ে যায়। এবার আমরা এটা একটু এই মানে কম্পিউটারের মাধ্যমে ভয়েস দেখাচ্ছি টাইপ করে। এবার দেখেন শিক্ষার্থীরা,
এই কোশ্চেনটি তোমরা চাইলে সরাসরি টাইপ করে দিতে পারো, অর্থাৎ এই যে আমি এতক্ষণ সলভ করিয়েছি এই অংশটাই এখানে সলভ করিয়েছি, অর্থাৎ এখানে আমি দেখিয়েছি কিভাবে এই প্রত্যেকটা প্রথম কিভাবে দিয়ে এই মানটা এখানে বসিয়ে, অর্থাৎ প্রথম x স্কোয়ার মাইনাস x হয়েছিল y স্কোয়ার বসালেই আমার মানটা নির্ণয় 0 হয়। এটাই আমার উত্তর। যে না বুঝবে সে কমেন্টস করবে। দেখো অঙ্কটি দিয়ে দেওয়া আছে, আমরা এখানে বাহ্য এবং বাচক আমরা অবশ্যই আলাদা করব। তো দেখো আমরা সমাধান প্রথমে আমরা এখানে দেখো এই বাহ্যকে এ এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাবো। অর্ধক্রম অর্থাৎ এটা ক্রমান্বয়ে আগে এ এর সবচেয়ে বড় ঘাত থাকবে, তারপর আমরা এটাকে ক্রমান্বয়ে সলভ করব। দেখো এই অংশটাতে এখানে এ কিউব খেয়াল করতে পারছো, আর এখানে আছে এ, অর্থাৎ এই অংশটাতে এ আছে শেষে, এটাকে আমি আগে নিয়ে আসবো। এটা আগে আনার জন্য আমরা ঠিক একইভাবে লিখবো, অর্থাৎ এখানে দেখো এই 64 এ কিউব, এখানে দেওয়া আছে 64 মাইনাস এ কিউব, এটাকে আমরা এই এ কে আগে আনতে হবে, এই অংশটাকে আগে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এ প্লাস 64। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এটা হচ্ছে বাহ্য। এবার আমরা বাচকটাকে লিখবো, বাচক তো এ আগেই আছে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। অর্থাৎ এ এর অধক্রম মানে ঊর্ধ্ব থেকে অধ, মানে ক্রমান্বয়ে হাইস্ট পাওয়ার থেকে অধক্রমে নেব, এটি ভাবে লিখতে হবে। এবার আমরা এই ভাগ করার জন্য শুরুতে আমরা লিখে ফেলবো, এই বাহ্যককে বাহ্যকের জায়গায় লিখলাম এবং এই বাহ্যকে এই বাহ্যের জায়গায় এই জায়গাটা লিখলাম। আশা করি বুঝতে পারছো। এই ভাগের অঙ্কগুলো এইভাবেই, অর্থাৎ বাহ্যকে বাহ্যকের জায়গায় এই বাহ্যককে বাহ্যকের জায়গায় আনতে হবে এবং বাহ্যকে এই বাহ্যের জায়গায় আনতে হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের নিয়ম হচ্ছে প্রথম একটি মনে রাখবে, জাস্ট টার্ম এই প্রথম বাই প্রথম, এর মানে হচ্ছে এই যে বাহ্যের প্রথম, এই প্রথম এখানে লিখে ফেলবে। বাহ্যের প্রথম হচ্ছে মাইনাস এ কিউব, আর এখানে এই বাহ্যকের প্রথম এটা হচ্ছে এ। তো এখানে লিখে ফেলবে এই বাহ্যের প্রথম হচ্ছে এখানে হচ্ছে এই এ, এটা কাটাকাটি করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার যেটা এটাই হবে আমার এখানে পাশে আমরা লিখবো। তাহলে আশা করি বুঝতে পারছো এ স্কোয়ার আমরা কোথায় লিখবো, অর্থাৎ এই ভাগশেষের মানটা আমরা ক্রমান্বয়ে আমরা এখানে লিখবো। তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই মাইনাস এ স্কোয়ার লিখে ফেলবো। এবার মাইনাস এ স্কোয়ারকে আমি একবার এটা দিয়ে গুণ করব, একবার এটা গুণ করব। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এবার গুণ করে দেখি। দেখো এটা দ্বারা যদি গুণ করি, এই মাইনাস এ আর এ গুণ করলে কত হচ্ছে এ কিউব। আশা করি এটা বুঝতে পারছো। আবার এ গুণ করব এই 4 এর সাথে, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার, গুণ করলে এটা 4a স্কোয়ার হয়। তো এই দুইটা লেখার পর এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য তোমরা জানো চিহ্ন দিতে হয়, এই যেটা মাইনাস তাই দিতে হয় প্লাস, যেটা প্লাস এটা দিতে হয় মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা নিচে একটি টান দেব, টান দেওয়ার পর বিয়োগ করলে এই দুইটা মান চলে যায় মাইনাসে প্লাসে। এবার দেখো এই যে মানটা এবার এখানে এই আগে আমি এ লিখবো। আশা করি বুঝতে পারছো। দেখো এই শুরুতে আমি এখানে এই মাইনাস এ স্কোয়ার লিখবো, তারপর এখানে 64 লিখবো, কারণ এইটাকে আগে লিখতে হবে, তাই এটা কিভাবে লিখলাম। তো একইভাবে আবারও আমরা নির্ণয় করবো প্রথম, অর্থাৎ এই প্রথম হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, এই 4a স্কোয়ার এটাকে ভাগ দেবো আমাদের এই প্রথম দ্বারা, ভাগ দিলে কত হয় দেখো তো, ভাগ দিলে হচ্ছে মাইনাস 4a, অর্থাৎ আমরা এখানে ভাগ উত্তরে মাইনাস 4a লিখে ফেলবো। তো একটু সিলি মিস্টেক আমার, এই হালকা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, ফিসিতে এবার দেখো তাহলে এটা কত হচ্ছে মাইনাস 4a। এবার 4a দিয়ে গুণ দেব এইটাকে একবার, তাহলে গুণ দিলে এটা, এবং এই 4a দিয়ে গুণ দেব এই মাইনাস 4a কে। তো দেখো এই দুইটাকে যদি গুণ দিই তাহলে এটা কত হচ্ছে, এই মাইনাস 4a দ্বারা গুণ দিলে কত হচ্ছে দেখো, এই মাইনাস 4a স্কোয়ার, কারণ 4 এর 4 আর এ দেখো এই এ আর এ গুণ করলে 4a স্কোয়ার। এবার আবার কাজ করব, এটা গুণ করব আমরা, এটা আমরা গুণ করব এই দ্বিতীয়টাকে, এই 4 কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই 4 4 16 এ, বুঝতে পারছো কিনা, এই 4 4 16 ইন্টু এ।
তো এই কাজটা করার পর আমরা লিখে ফেলবো, অর্থাৎ যেটা আমরা ভাগ করেছি এটা আমরা শেষ করব। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে মাইনাসটাকে দেব প্লাস এবং এই প্লাসটাকে দেব মাইনাস। এটা বিয়োগের নিয়ম, বিপরীত চিহ্ন। এবার এটা দেওয়ার পরে আমরা এখানে এই একটু টান দেব। দেওয়ার পর দেখো এই অংশটাতে আবার কাটাকাটি, এই দুইটা কিন্তু দেখো এই দুইটা কিন্তু কাটাকাটি হয়। তো এটা কাটাকাটি হয়ে গেলে তারপর এখানে থাকতেছে এই মাইনাস এই 16 এটা লিখলাম, আর এখানে 64 এখানে লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা পুনরায় আবারও প্রথমের মতো, অর্থাৎ আছে -16 এটাকে আমরা কাটাকাটি করবো এই প্রথম দ্বারা। তো ভাগ করলে কত হচ্ছে -16, আমরা এখানে -16 লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এটাই ভাগফলের উত্তরে আমরা 16 লিখবো। এই -16 লিখে এবার -16 কে আমরা একবার এ দ্বারা গুণ দেব। তাহলে গুণ দিলে যে মানটা হবে ঠিক আবার এই -4 কেও গুণ দেব। এটা দুইটা দিয়ে এই 4 দিয়ে আবার এটাকেও গুণ দেব। তো আমরা দেখো এটা গুণ দেওয়ার কারণে এই 16 সাথে এটা গুণ দেওয়ার কারণে এই -16 হয়, -16 এটা হলো। আবার দেখো 16 কে আবার এর সাথে যদি 4 এর সাথে গুণ দেই, 4 16 মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64। আসলে এটা বুঝতে পারছো। এবার আমরা কাজ করব, এটা মাইনাস আছে এখানে প্লাস, এটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে 0। তাহলে আমাদের এখানে বাক্সে 0 আসতে পারছে। তাহলে আমার কাজ শেষ। এটাই হবে আমার এই ভাগফল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং ভাগফল হচ্ছে আমাদের এই যেটা আছে লাস্টে এখানে যেটা আছে এটাই আমার ভাগফল। আশা করি বুঝতে পারছো ভাগফল। তো শিক্ষার্থীরা আমরা 20 নম্বর কোশ্চেনটা সলভ করেছি। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা সলভ করব 21 নম্বর। শিক্ষার্থীরা 21 নম্বর কোশ্চেনটি একটু দেখে নাও। আমরা এই এখানে কিন্তু দেখো এক্স এর হাইস্ট গাতে দেওয়া আছে, এখানেও এক্স দিয়ে শুরু, তাই আমার বাড়তি কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে সরাসরি আমরা সমাধান ভাগ করে ফেলবো। এই বাজক লিখলাম এবং এই বাহ্য অংশটা লিখলাম। তো শিক্ষার্থীরা আগের মতোই প্রথম এই প্রথমটাকে আমরা ভাগ দেব এই এখানকার প্রথম দ্বারা। এই বাহ্যের প্রথমকার বাহ্যকের প্রথম দ্বারা ভাগ করলাম। দেখো ভাগ করলে কত হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে এই ভাগ উত্তরে আমরা এক্স দিয়ে দেব। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা এখানে ভাগফলে যে নাম্বারটা দেবো এক্স দিলাম। এবার এক্স দিয়ে আমরা গুণ দেব এইটাকে একবার, আবার এইটাকে একবার। তো আমরা দেখি কিভাবে গুণ দেই। দেখো এই এক্স দিয়ে এই এক্স এ গুণ করা তো এক্স স্কোয়ার হলো, আবার এক্স দিয়ে এই -4y কে গুণ করলে -4xy হলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে প্লাস আছে তাই মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে তাই প্লাস দিলাম। অর্থাৎ চিহ্নটা বিপরীত চিহ্ন দিয়ে হয় বিয়োগ করতে হলে। এবার বিয়োগ করার পর দেখো এটা আমরা কাটাকাটি করে ফেললাম। বিয়োগ দিলে এই দুইটা কাটাকাটি যায়, থাকতেছে এখানে এই -4। লক্ষ্য করো এটা মাইনাস, দেখো এই 4xy এটা +4xy, এটা বাদ যাবে কত -8xy থেকে। 8টা থেকে 4টা এখানে কিন্তু প্লাস হবে। 8টা 4টায় থাকতেছে এই -4xy, কারণ এই 8 কিন্তু ছিল বড়, তাই -8xy। আর 16y² আমি সরাসরি 16y² লিখে ফেললাম। এবার যে কাজটা আমরা করব এটা হচ্ছে আমাদের এই -4xy এটাকে আবার ভাগ দেব, এই প্রথমকে ভাগ দেব এই প্রথম দ্বারা x দ্বারা ভাগ করব। ভাগ করলে কত থাকতেছে এই -4y। তাহলে আমরা উত্তরে এই -4y লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই ভাগ শেষে, সরি ভাগফলে, তো ভাগফলে আমরা এটা লিখে ফেলবো। ভাগফলে লেখার জন্য আমরা শুরুতে একটু দেখাচ্ছি, আবার এভাবে ভাগফলটা লিখে আমরা চেষ্টা করব এই -4y আমরা গুণ দেওয়ার জন্য। অর্থাৎ এবার দেখো এটা কি দ্বারা গুণ দিলাম, গুণ দিলেও তো 4 এই মাইনাস, লক্ষ্য করো এটা কত হবে এই 4-4xy আর থাকবে তো 16y²। আমরা এটা একবার দেখি গুণ করার কারণ। দেখো এই যে অংশটা -4y এটা আমরা গুণ দিয়েছি এই x এর সাথে, গুণ দিলে তো হচ্ছে -4xy, তাহলে এটা হয় -4xy এটা হয়। তারপরে আবার একই কাজ করব, এটা আমরা গুণ দেব এই -4y এর সাথে। মাইনাসে মাইনাসে কত হচ্ছে এই দেখো প্লাস এই 4 4 16y²। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার জন্য এটা মাইনাস আছে দিলাম প্লাস, এটা প্লাস আছে দিলাম এটা মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো।
এবার আমরা এই এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকতেছে 0। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম নেই। এবার আমরা সলভ করব তারপরের প্রশ্নটি। যদি না বুঝে থাকো কমেন্টস করবে। তোমরা এখানে এই ভাগফল লিখে অ্যান্সারটা লিখে ফেলবে। সুতরাং নির্ণয় ভাগফল x - 4y, এটা অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো 22 নম্বর কোশ্চেনটি। তো আমরা আগের মতোই এখানে সমাধান লিখে এই 22 নম্বর কোশ্চেনটিতে বাহ্য এবং ভাজক এই ক্রমান্বয়ে লিখে ফেলবে। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে বাহ্য, আমরা লিখে ফেলবো। লিখার পরে ঠিক আগের মতো সিস্টেমে প্রথম আবারও বলি কি প্রথম বাই প্রথম, এই প্রথমটা দিয়ে দেওয়া আছে এই x টু the power 4, তাই আমরা x টু the power 4 লিখবো। আর এখানে প্রথম আছে x স্কয়ার, আমরা x স্কয়ার লিখবো। কাটাকাটি করলে হয় x স্কয়ার, তাই আমরা এখানে x স্কয়ার ভাগফলে লিখবো। তো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই। কিভাবে আমরা ভাগফলে x স্কয়ার লিখবো, তো আমরা এটা x স্কয়ার ভাগ করে লিখে ফেললাম। এবার আমরা কি করব, ঠিক আগের সিস্টেমে এই x স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে কত হয় x টু the power 4, আবার x স্কয়ার এই 5 এর সাথে গুণ করলে আমার কত হচ্ছে এই 5x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এই আমরা একটা কাজ করব, এটাকে আবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে প্লাস ছিল তাই মাইনাস, এখানে প্লাস ছিল তাই মাইনাস। তারপর এখানে আমরা কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করার পর দেখো মানটা কি হচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে এখানে দেখো এই 8টা x স্কয়ার থেকে এই বিয়োগ করেছি আমরা 5টা x স্কয়ার, থাকতেছে 3টে x স্কয়ার, আর এই 15x প্লাস 15x এখানে সরাসরি বসিয়ে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা এটা কিন্তু সিমিলার ওয়ে আমরা আবারও প্রথম করব। প্রথম কত, এখানে এই 3x স্কয়ার কে ভাগ দেব এই প্রথম দ্বারা, তাহলে x স্কয়ার, তাহলে কাটলে হচ্ছে শুধু 3, তাই আমরা এখানে +3 লিখব। তো আমরা এটা লিখে আমরা একটু এভাবে লিখার পরে আমরা সিমিলারলি গুণ করব। দেখো +3, আর গুণ করলে কত হচ্ছে দেখো এই x স্কয়ার হচ্ছে, আর এখানে আবার কত হচ্ছে এই +3 + 15। তো আশা করি বুঝতে পারছো। এবার পুনরায় আবারও বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমরা এখানে এই সিম্বল, এই প্লাস ছিল মাইনাস দিলাম, এই প্লাস ছিল তাও মাইনাস দিলাম। তো বিয়োগ করার পর দেখো সব কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে গেলে হয় 0, এটাই আমার অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হবে আমার এই অংশটাই আমার নির্ণয় ভাগফল। আশা করি তোমরা 22 নম্বর কোশ্চেনটিও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরা চেষ্টা করব আমাদের গ্রুপ তোমাদের সাথে কমিউনিকেশন করে সলভ করে দেওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের সকল ভিডিওর লিংক পেয়ে যাবে। আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশন বক্স চেক করবে। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব যে 23 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো এটাতে কিন্তু প্রথম x টু the power 4 x স্কয়ার, অর্থাৎ এখানে মাইনাস চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে শুরুতে আমরা এই আমরা এখানে এই ভাজক এবং বাহ্য লিখে ফেললাম। তো আগের মতোই এই প্রথমটাকে এই x টু the power 4 কে আমরা ভাগ দেব x স্কয়ার দ্বারা, বা কাটাকাটি করলে হয় x স্কয়ার। তাই আমি এই উত্তরটা এই x স্কয়ার এই ভাগফলে আমরা লিখে ফেলবো। তারপর আমাদের এইটি মেইন কাজ থাকবে এভাবে লিখে ফেলা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাই আমরা এখানে x স্কয়ার লিখবো। এবার আমাদের কাজ থাকবে এই x স্কয়ার কে আমরা এক দ্বারা গুণ করব, গুণ করলে হয় x টু the power 4, আবার x স্কয়ার কে গুণ করব এই মাইনাস x দ্বারা, তাহলে কত হয় মাইনাস এই x কিউব, আবার x স্কয়ার কে এই 1 দ্বারা গুণ করব, গুণ করলে কত হচ্ছে এই প্লাস x স্কয়ার। আশা করি তোমরা এই তিনটাই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো এটা ছিল তোমার প্লাস, এটা হয়ে গেল এখানে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে হলো প্লাস, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস। তো প্লাস মাইনাস হওয়ার কারণে আমরা এবার কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে এটা বাদ যাচ্ছে। এখানে দেখো এই প্লাস এক্স কিউব, এই এক্স কিউব আগে বড়টা লিখলাম, এই এক্স স্কয়ার কাটা যাচ্ছে, এই 1 এর 1 রয়ে গেল। তো আমাদের কাটাকাটি বিষয়টা আসলে তোমরা বুঝছো। এবার আমরা সেম আগের মতোই এই প্রথম এই এক্স কিউবকে আমরা এই প্রথম দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে এক্স, আমরা এখানে এই প্লাস এক্স ভাগফলে লিখে ফেলবো। তো প্লাস ভাগফলে লিখার পর ফলে আমার এখানে কি করতে হবে, এই ভাগফল দ্বারা আমি এইটাকে ক্রমান্বয়ে গুণ করব। তো গুণ করার পর দেখো আমার মানটা কি হচ্ছে, এই প্লাস এক্স দ্বারা আমি একবার করব এই মাইনাস এই এক্স স্কয়ার কে,
হয় এক্স কিউব। আবার এই এক্স আমরা করব মাইনাস এক্স এর সাথে গুণ করব, তাহলে এক্স এস কত হয় এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স স্কোয়ার লিখলাম কারণ প্লাস মাইনাস মাইনাস, আবার এক্স গুণ করবো ওয়ানের সাথে, তাহলে প্লাস এক্স, অর্থাৎ এই আমরা এগুলো লিখে ফেলবো। লিখার পরে এবার আমরা এখানে এই প্লাস মাইনাস যোগ মানে যেটা যোগ হলে বিয়োগ দেব, বিয়োগ হলে যোগ দেব, যোগ হলে বিয়োগ, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে দেব লাস্ট মানটার, লেটেস্ট মানের। তারপর আমরা এখানে কাটাকাটি করবো, এটিটা কাটা যাচ্ছে দেখো, আর এখানে আর কেউ কাটাটি যাচ্ছে না, তাই এখানে দেখো এটা লাস্ট মান হচ্ছে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার প্লাস দিলাম। তারপর এই দেখো এক্স, দেখো আমার এখানে এই এক্স আছে, এই এক্স এই এটা লেটেস্ট মান হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাস দেবো আর এখানে প্লাস ওয়ান দেবো, অর্থাৎ মানগুলো আমি ক্রমান্বয়ে এখানে লিখে ফেলবো। আশা করি এটা বুঝতে পেরেছো। লিখার পরে আবারও সেম ঘটনা হবে, দেখো সেম ঘটনা হবে, এই এক্স স্কোয়ারকে এই এখানকার প্রথমকে এখানে প্রথম দ্বারা ভাগ করব, ভাগ করলে হচ্ছে ওয়ান, তাই আমি এখানে প্লাস ওয়ান এখানে লিখে ফেলবো। তো প্লাস ওয়ান লেখার জন্য আমাদের দেখো এই কাজটা আমরা এখানে সলভ করব, এই প্লাস ওয়ান লিখলাম, এবার প্লাস ওয়ান দ্বারা গুণ দেব এই অংশটাকে। তো প্লাস ওয়ান দ্বারা এই অংশটাকে গুণ দিলে দেখো এই প্লাস ওয়ান দ্বারা যদি আমি অংশটাকে গুণ দিই, তাহলে হচ্ছে এই এক্স স্কোয়ার, যদি মাইনাস এক্স এর সাথে গুণ করি মাইনাস এক্স, ওয়ানের সাথে করলে হয় প্লাস ওয়ান। তো এবার আমরা এখান থেকে মানগুলো সহজে বসাবো এবং কাটাকাটি করব, এই দুইটা কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, জিরো হয়। তাহলে সুতরাং এটা আমার হয়ে গেল কত ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হবে আমার এই অঙ্কটি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এটাই আমার ভাগফল। এবার আমরা 24 নাম্বারটি সলভ করব। 24 নাম্বারটা আশা করি তোমরা বুঝবে, না বুঝলেও কমেন্টস করবে। তো এখানে এই 24 নাম্বারের জন্য আমরা আগের মতোই বাহ্য বাচক লিখে ফেলবো। দেখো এই এখানে আমাদের এই বাচক এবং বাহ্য ক্রমান্বয়ে আমরা লিখে ফেললাম। তো নিয়ম অনুযায়ী আগের মতো প্রথম করতে হবে, অর্থাৎ প্রথম কত এই 4a টু দি পাওয়ার 4 এই অংশটা, আর এটা ভাগ করব এই 4a স্কয়ার, ভাগ করব 4a স্কয়ার দ্বারা। তো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এই 4 কাটা যাচ্ছে, এটা কাটাতে কত হয়েছে a স্কয়ার। তাহলে আমরা এখানে উত্তরে a স্কয়ার লিখে ফেলবো। তো স্ক্রিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, শিক্ষার্থীরা একটু ধৈর্য নিয়ে যদি দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। এখনই আমরা চেষ্টা করতেছি এটাকে খুব দ্রুত সলভ করে তোমাদেরকে দেওয়ার জন্য। তাহলে আমাদের এই যে ভাগফলের উত্তরটা, এটা আমাদের এখানে কত হচ্ছে a স্কয়ার। এবার আমরা কি করব, এই a স্কয়ার দিয়ে এটাকে একবার গুণ করব, আবার a স্কয়ার দিয়ে এটাকে একবার গুণ করব। বিষয়টা তাই খুবই সহজ। এই 4a টু দি পাওয়ার 4 আবার মাইনাস a স্কয়ার b স্কয়ার, আশা করি এটা বুঝতে পারছো। এবার এই এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। এবার আমরা এই কাটাকাটি করব, কাটাকাটি যায়, থাকতেছে কত এই মাইনাস 4a স্কয়ার b স্কয়ার থেকে বাদ যাবে একটা স্কয়ার b স্কয়ার, কারণ এটা প্লাস ছিল, থাকতেছে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার, এই b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার আমরা আবারও প্রথম করব, অর্থাৎ এই প্রথম যেটা এটাকে ভাগ করব এটা দ্বারা। তো এটাকে দ্বারা ভাগ করে একটু দেখি তোমাদের সুবিধার্থে, এই মাইনাস এই আমরা এই মাইনাস 4 এই a স্কয়ার b স্কয়ারকে আমরা ভাগ করব এই 4a স্কয়ার দ্বারা। এই 4 কাটা যাবে, a স্কয়ার থাকবে কত মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে এই মানটা যেটা আমরা সলভ করেছি, আমরা এই মানটা এখানে বসিয়ে ফেলবো, অর্থাৎ মাইনাস b স্কয়ার। এই মাইনাস b স্কয়ার দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। দেখো এটাকে গুণ করার পরে আমার হয় এই মাইনাস 4a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তারপর এটাকে আবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কাটাকাটি হয়ে ভাগফল 0 হয়ে যায়। তাহলে এটাই আমার নির্ণয় ভাগফল। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব 25 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে। আমরা
সুতরাং আমার ভাগফলটা লিখে ফেলবে, ভাগফল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর আমরা কাজ করব, তারপরে কোশ্চেনটি সলভ করব। তারপর কোশ্চেনটি হচ্ছে 25 নাম্বার, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে আমরা এই বাহ্য এবং ভাজক লিখে ফেলবো আগের মতোই। এই প্রথমকে এই প্রথম দ্বারা ভাগ করব, অর্থাৎ 2a স্কোয়ার ab স্কোয়ারকে ভাগ করব ab দ্বারা, থাকতেছে কত 2ab, কারণ এ কাটতে থাকতেছে এ, এটা কাটলে হয় একটা b থাকতেছে, এখানে 2ab হয়, তাই এখানে আমরা 2ab লিখব। তো আশা করি এই অংশটা কিভাবে লিখবে তা তোমরা সহজেই অনুমান করতে পেরেছো বা বুঝতে পেরেছো। তো আমরা এটা এই লিখে বলবো 2ab। এবার আমি এটা কি করব, 2ab কে আমরা গুণ করব, কমন নয় একবার এটার সাথে গুণ করলে কত হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার হয়। আবার এই 2ab কে গুণ করব এই d এর সাথে, গুণ করলে কত 2abd হয়। আশা করি এটা বুঝতে পারছো। তো এই লিখার পরে আমরা এবার বিয়োগ করব, এই এখানে প্লাস আছে মাইনাস দেব, এই প্লাস আছে তাও মাইনাস দেব। বিয়োগ করার পর দেখো এই অংশ দুইটা অংশ কাটাকাটি চলে যায়, এই দুইটা অংশ চলে যায়। এবার দেখো এই 5abd থেকে বিয়োগ করব এখানে এই 2abd, পাঁচটা থেকে দুইটা গেলে থাকতেছে তিনটা, 3abd আর প্লাস 3d স্কোয়ার, এটা এখানে রয়ে গেল। তো এবার আমরা আবার তাকে ভাগ করব প্রথম, তাহলে যে কথা সেই কাজ, আমরা যে ভাগ করি এই 3ab কে, অর্থাৎ প্রথমকে আমরা এই প্রথম দ্বারা ভাগ করব, ab দ্বারা ভাগ যদি করি এ কাটা যাচ্ছে, থাকতেছে 3d, তাই আমরা এখানে উত্তর 3d হিসেবে এখানে লিখে ফেলবো 3d, এটা আমরা 3d। এবার 3d কে আবার এটা যদি আমি এই লক্ষ্য করে গুণ করি 3abd, আবার যদি 3 এটাকে দ্বারা গুণ করি এটা হচ্ছে 3d স্কোয়ার। তারপর আমরা এখানে এই কাজ শেষ করে ফেলবো, এই দুইটা কাটলে 0 হয়ে যাচ্ছে, তো আমরা এই দুইটা এখানে এই কাটাকাটি করে ফেলবো, আর এইটাও কাটাকাটি হলে 0 হয়, তাহলে উত্তর হয় এটা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই নির্ণয় ভাগফল হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই নির্ণয় ভাগফল 3ab প্লাস 3d। আশা করি বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো 26 নম্বর কোশ্চেনটি। আশা করি বুঝতে পারছো। দেখো এই 26 নম্বর কোশ্চেনটি এখানে একটু ইম্পর্টেন্ট। এই আমরা শুরুতেই আমরা বাহ্য এবং ভাজক লিখে ফেললাম, এই ভাজক এবং বাহ্য লিখে ফেললাম। ঠিক অনুরূপভাবে আমরা সলভ করব প্রথম, এটাকে আমরা ভাগ করব এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কাটাকাটি করলে কত হয় দেখো, এটা হয় তোমার এই এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার হয়, এটা ভাগ ফলে লিখে ফেলবো। তাহলে বুঝতেই পারছো, জাস্ট বোঝানোর জন্য এখানে আমি দিয়ে করলাম, এটা মুছে ফেলতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরে যদি আমি এটা গুণ করি, গুণ করলে কত হয় দেখো, এটা x to the power 4 y to the power 4, আবার এটা 1 কে গুণ করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার। সিমিলার ওয়ে আমরা আগের মতো বিয়োগ করব, বিয়োগ করার পর আমরা টান দেব, তাহলে কি হচ্ছে দেখো এই দুইটা কাজ চলে যাচ্ছে, এইটা কিন্তু এখন মাইনাসের সিম্বল, এই মাইনাস x স্কয়ার y স্কয়ার এই -1 বসে যাবে। তো তারপর এখানে বসার পরে আবার আমরা ভাগ করব প্রথম, অর্থাৎ ভাগ করব আমরা এই x, এইটাকে ভাগ করব এই অংশটার দ্বারা। তো এটাকে ভাগ করলে কত হয় দেখো, এই অংশটা আমি এই ভাগ করি, তাহলে আমার মানটা কত হয়, এই -1 হয়, -1 এটাকে এটা যদি আমি গুণ করে ফেলি, দেখো এই গুণ করলে এটা যদি গুণ করি এই -x স্কয়ার y স্কয়ার, আর -1 দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়, তাহলে এটা হুবহু মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা এই বিয়োগ করলাম, বিয়োগ করলে প্লাস মাইনাসটা হয় প্লাস, এই মাইনাসটা হয় প্লাস, কাটাকাটি করলে হয় 0। আমার এটার আর কোনো কাজ নেই, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই 20 থেকে 26 নাম্বার কোশ্চেনগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব। তারপরে কোশ্চেনটি, যদিও ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তারপর আমরা সলভ করে দেখাচ্ছি। তোমরা আশা করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, এবার যে কোশ্চেনটি আমরা সলভ করব 27 নাম্বারটি, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো স্ক্রিনে সলভ করার জন্য যেটা দেখো, এই এখানে কিন্তু একটু ভিন্ন টাইপ, এক্সট্রা থাকার কথা ছিল আগে, কিন্তু এক্সট্রা পরে, দেখো এক্সট্রা আছে পরে, তাই এটাকে আমরা কি করব, এই বাহ্য ও ভাজক উভয়কে এক্স এর ঘাতের আমরা অধক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ আমরা মানটা আগে পরে লিখব। তো দেখো আমরা বাহ্য, এটাকে আমরা সাজিয়ে দেওয়া ছিল এই অংশটা, এই 1 - x to the power, লক্ষ্য করো 1 - x to the power 6, যেহেতু x কে আগে আনতে হবে তাই x কে আগে আনলাম, 1 কে পরে নিলাম, এটা মাথায় রাখতে হবে।
তারপর দেখো এই ভাজক এটি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা এই এক্স স্কোয়ারকে আগে আনলাম, তারপরে মাইনাস এক্স প্লাস 1, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার আমরা এখানে এটাকে আমরা লিখে ফেলবো ওই ভাগের নিয়মে, অর্থাৎ এই অংশটা লিখলাম, এটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে তোমার ভাজ্য, অর্থাৎ এই অংশটা এখানে লিখলাম। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথম এতক্ষণ বলছি এটাকে ভাগ করব এই প্রথম দ্বারা, তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, কাটলে কত হচ্ছে মাইনাস, এই দেখো হয় মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এই অংশটাতে আমরা লিখে ফেলবো মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে এটা দ্বারা গুণ দেব এবং এটা দ্বারা গুণ দেব এবং এটা দ্বারা, পর্যায়ক্রমে ভাজকের তিনটাকেই গুণ করব। তো গুণ করলে দেখো এই মানটা যেটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে গুণ করার কারণ এটা হচ্ছে তোমার এই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5, আবার এটা গুণ করলে এই 1 গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়। তো এটা আমরা লিখার পরে আমরা বিয়োগ করব, মানে বিয়োগ করলে এখানে যোগ চিহ্ন, এখানে যোগ আছে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ আছে যোগ চিহ্ন। তো এটা দেওয়ার পরে আমরা কাটাকাটি করলে দেখো এই মানটা 6 কাটা যায়, তারপর এখানে নতুন মান এই মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, আর এখানে থাকতেছে এই প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এই তিনটা মান হচ্ছে। তো যেই কথা আগের একই কথা সেটাই, আমরা এটাকে প্রথম ভাগ করব, এই প্রথমকে ভাগ করব এই প্রথম দ্বারা, এই প্রথম দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হয় মাইনাস এক্স কিউব, তাহলে আমরা উত্তরে মাইনাস এক্স কিউব বা ভাগফল আমরা বসাবো। যতক্ষণ জিরো না হয় সলভ করবো। দেখো মাইনাস এক্স কিউব লিখার পরে আমার দেখো গুণ করার কারণে এটা হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউবকে মাইনাস এক্স দ্বারা গুণ করলে হয় প্লাস এক্স টু দি পাওয়ার 4, কারণ মাইনাস মাইনাস হয় প্লাস, আবার এক্স কিউবকে 1 দ্বারা গুণ করলে মাইনাস এক্স কিউব। তো এবার গুণ করার পর আবার আমরা সিমিলার ওয়ে আগের মতো যোগকে বিয়োগ করব, যোগকে বিয়োগ করব, বিয়োগকে যোগ করব। তা বিয়োগ করার পর আমরা এবার কাটাকাটি করব, এই দুইটা কাটাকাটি যাচ্ছে, তারপর দেখো এই মানটা কাটা যাচ্ছে, আর থাকতেছে এই অংশটা এই প্লাস এক্স কিউব এই প্লাস 1, এই দুইটা মান লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার লিখার পরে আমরা আবার প্রথম আমরা ভাগ করব, এই প্রথমকে প্রথম দ্বারা ভাগ করলে এই এক্স কাটলে এক্স হয়, যা আমি লিখেছি। এবার এই এক্স দিয়ে এই পর্যায়ক্রমে একটা এই তিনটাকে আমরা গুণ করব। তো তিনটাকে গুণ করলে সিমিলার ওয়ে কি হয় দেখো, এটাকে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে এক্স কিউব, তারপর এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই তিনটা আমরা আবার কাটাকাটি করব বা কাটাকাটিকে বিয়োগ করব। দেখো এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস, প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তো এটা হওয়ার পরে আমরা এখানে তারপরে এই একটা টান দেব, টান দিয়ে আমরা কাটাকাটি করব, যে কাটাকাটি যায়। এবার দেখতেছো প্লাস এক্স স্কোয়ার আর এখানে এই মাইনাস এক্স প্লাস 1, এটা রয়ে গেল। তো আবার প্রথম এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে দ্বারা কাটাকাটি করলে হবে 1, আমরা এখানে 1 লিখে ফেলবো, এখানে 1 লিখে ফেলবো, অর্থাৎ এই ভাগফলে আমরা 1 লিখবো প্রথম দ্বারা কাটাকাটি করে। তো এই 1 লিখলাম, এবার 1 দ্বারা পর্যায়ক্রমে এই সব কয়টাকে গুণন হবে, তো গুণন হলে 1 দ্বারা গুণ করলে সেম এইটাই হয়। তো এটাকে কাটাকাটি করলে দেখো এই এটা ছিল প্লাস মাইনাস মাইনাস প্লাস, চিহ্ন চেঞ্জ করার কারণে সবগুলো কাটাকাটি হয়ে 0 হয়ে যায়। শিক্ষার্থীরা তাহলে এটাই আমার অ্যান্সার। তো এটাই আমাদের অ্যান্সার, আমরা লিখে ফেলবো। সুতরাং নির্ণয় ভাগফল, এটা হচ্ছে আমার এই অ্যান্সারটা। তো সুতরাং নির্ণয় ভাগফল হবে এটাই, তার অর্থাৎ 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখানে কিন্তু যদিও আমরা এটাকে আগে লিখেছি, কিন্তু আমরা ওই লাস্টে পজিটিভ 1 কে লিখবো, কারণ এভাবে দেওয়া ছিল। এই এক্স এটা লিখলাম, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা 28 নম্বর কোশ্চেনটাকে সলভ করব। 28 নম্বর কোশ্চেনটাও ইজি, কেউ না বুঝলে সেই ক্ষেত্রে বলবা। আমরা 28 নম্বর কোশ্চেনে ভাজ্য লিখে ফেললাম, তারপর এই প্রথম এক্স কাটলে হচ্ছে এখানে এক্স, আমরা সহজে এখানে লিখে ফেলতে পারবো। তাহলে এই আমরা সহজে লিখে ফেললাম এক্স স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে এই মানটাই হয় এক্স স্কোয়ার মাইনাস 3abx। তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ করার কারণে এই মানটা হয়, এই দুটা কাটা যায়, 8টা থেকে 3টা গেলে 5টা। এবার এই মানটাকে আমরা ভাগ করব প্রথম মান এক্স দ্বারা,
x দ্বারা কাজ করলে x কাটা থাকতেছে -5ab, এখানে -5ab লিখে ফেলবো। লিখে ফেললে আশা করি আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তো আমরা এখানে এই -5ab আর -5ab দ্বারা এটাকে x একবার গুণ করব, -5ab দ্বারা 3ab কে গুণ করব। প্রথমটাকে গুণ করলে হয় এই 5abx -5bx, এটা হয় প্লাস 15a²b²। তো এটাকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে হয় 0, তাহলে এটাই আমার অ্যান্সার। সুতরাং নির্ণয় অ্যান্সার হচ্ছে আমার এটা, বা নির্ণয় ভাগফল। তো শিক্ষার্থীরা, আমরা 28 পর্যন্ত সলভ করেছি। এবার আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি দেখো 29 নাম্বার। তো আগের মতোই আমরা বাচক এবং বাহ্য দুইটাই লিখে ফেলবো, বাচক বাহ্য। তারপর আমরা নিয়ম অনুযায়ী প্রথম হচ্ছে x³ y কে ভাগ করব এই x² দ্বারা, কাটাকাটি করলে থাকতেছে সম্ভবত xy, তাহলে xy এখানে লিখে ফেলবো। তো xy লিখার পরে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। xy দ্বারা গুণ দিব আমি এই সব কয়টা মানটাকে, x³ y, এটাকে গুণ দেবো আবার এটা -2xy কে হয় -2x²y², xy গুণ দেব আবার a কে গুণ দিলে axy। এবার এটাকে আমরা এই চিহ্ন যোগ আছে বিয়োগ দিলাম, বিয়োগ আছে যোগ দিলাম, যোগ আছে বিয়োগ দিলাম, কাটাটে করার পর সবগুলো 0 চলে যাচ্ছে। তাই আমরা এটাই সবচেয়ে ছোটখাটো অঙ্ক বলা যাচ্ছে এই পর্যন্ত যা সলভ করলাম। তাহলে সুতরাং আমরা বলতেই পারি এটা আমার ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে এই xy। এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি, আশা করি তোমরা বুঝবে। তারপর কোশ্চেনটি হচ্ছে আমাদের এই 30 নাম্বার। 30 নাম্বার হচ্ছে এখানে দেখতে পারতেছো এই a²bc b²ca c²ac abc। তো আমরা সিমিলার আগের মতোই বাহ্য বাচক লিখে ফেললাম। আমরা প্রথম ভাগ করব, প্রথমকে ভাগ করব এটা দ্বারা ভাগ করলাম। এই কাটা যাচ্ছে থাকতেছে abc। তাহলে abc আমরা এখানে সহজে বসিয়ে দেই। এই দেখো এই abc, তাহলে a দ্বারা গুণ করলে লক্ষ্য করো, a দ্বারা গুণ করলে এটা হয় a²bc, আবার abc দ্বারা b কে গুণ করলে হয় b²ca, আবার এটা দ্বারা c কে গুণ করলে হয় c²ab। দেখো আমি এখানে এবার যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু সহজেই সবগুলো কাটাকাটি হয়ে যায়। বিয়োগ করলে মানে যেটা প্লাস মাইনাস কাটাকাটি হয়ে 0, তাহলে এটাই আমার অ্যান্সার। সুতরাং নির্ণয় ভাগফল হয়ে গেল আমার এটা। সুতরাং নির্ণয় ভাগফল abc। এবার আমরা সলভ করব 31 নাম্বারটি। আশা করি তোমরা বুঝবে, না বুঝলে সেক্ষেত্রে জানাবে। 31 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু চেঞ্জ আছে। দেখো এখানে এই x কিন্তু বড় মানটা পিছনে, ছোট মানটা আর এখানে ভাজকের মানটা পিছে। তো এটা আমরা সলভ করতে পারবো না, এই কারণে আমরা যে মানটা দিয়ে দেওয়া আছে আগে a দিয়ে সলভ করব, x দিয়ে সলভ করব না। তো এই a²x তাকে যদি আমরা a দ্বারা ভাগ করি, থাকতেছে কত, এখানে a থাকতেছে a আর x, তাহলে ax হয়। আমরা এখানে ax লিখে ফেলবো, এবার a দিয়ে এই দেখো এটাকে গুণ করলে এটা হচ্ছে কত a²x, আবার ax দিয়ে 3x কে গুণ করলে হয় +3ax², আর এটা মাইনাস দিয়ে গুণ করলে -4ax। তো এটাকে কাটাকাটি করলে সব ইজিলি মান চলে যাচ্ছে 0, তাহলে উত্তর হয় ax। তাহলে সুতরাং আমরা নির্ণয় ভাগফল আমরা বলতে পারি হয় ax। তো শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা সহজে বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। হচ্ছে 32 নাম্বার। এটি একটু জটিল। তো দেখো আমার এখানে কিন্তু এই কত আছে, x⁴ 4 আছে এখানে, তারপর এই 22x² আছে। দেখো আমরা একটু এখানে 22x² আছে। তো আমরা আমাদের মতো করে এই বাহ্য এবং বাচকটা লিখে ফেলবো। তাহলে x⁴ 4, এই মানটা দ্বিতীয়তে আছে, এই মানটাকে একটু আগে আনবো। তাহলে এই মানটাকে দ্বিতীয়তে আনলাম, এটা শেষে নিলাম, অর্থাৎ শেষের মানটাকে আমরা আগে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। এই 4 কে আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে এই 9x² + 2xy² এই আমরা বাহ্যক লিখতাম এবং বাহ্য লিখলাম। তো নিয়ম অনুযায়ী কি প্রথম আশা করি তোমরা বুঝতে পারছো, প্রথম তো বুঝতেই পারছো। এই 81x⁴ 4 কে ভাগ করব 9x² দ্বারা, এর কাটলে কত 9 9 81, x² কত হচ্ছে x²। তো এটাকে আমরা যদি এভাবে সলভ করি, তারপর আমরা এখানে মান বসিয়ে দিলাম। তো 9x² গুণ করলে আমার দেখো এটা 9x² দ্বারা গুণ করলে এটা হয় 81,
81 x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 18 x কিউব y কিউব, এটা আবার তাকে গুণ করলে হয় -9 x স্কয়ার y স্কয়ার। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা এটা বিয়োগ, এবার আমরা এটাকে বিয়োগ করলাম, যোগ আছে বিয়োগ হলো, যোগ আছে বিয়োগ হলো, বিয়োগ আছে যোগ হলো। তো কাটাটি করার পরে দেখো আমাদের এই দুইটা কিন্তু হুবহু চলে যাচ্ছে। এই দুইটা বাদ গেলে আমার থাকতেছে কোনটা বলতো, এই অংশ দুইটা থাকতেছে। অর্থাৎ আমরা এই যে অংশটাকে আমরা ক্রমান্বয়ে আমরা একটু লিখলাম। তো দেখো আবারও সেম কাজ, এই প্রথমকে এই প্রথম দ্বারা ভাগ করলে আমার এই মানটা হয়। আশা করি বুঝতে পারছো। তো এটা দিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা গুণ করব, আবার এই একটাকে, দুইটাকে, তিনটাকে গুণ করব। তিনটাকে গুণ করলে আমার এই মানটা হয়। গুণ করার পরে এই মাইনাসটাকে প্লাস করব, মাইনাসটাকে প্লাস করব, সরি হ্যাঁ এই প্লাসটাকে মাইনাস করব। এটা গুণ করার পরে তারপর আমরা এখানে কাটাকাটি করলে কি কাটাকাটি হচ্ছে, এই দুইটা বাদ যাচ্ছে। আর এখানে 13 x স্কয়ার y স্কয়ার থেকে 4টা গেলে থাকতেছে 9 x স্কয়ার y স্কয়ার, আর এই মানটা হুবহু বই গেল y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4। তো এবার আমরা আবার প্রথম অর্থাৎ এইটাকে আমরা ভাগ করব এই 9 x স্কয়ার দ্বারা। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকতেছে -y স্কয়ার y স্কয়ার। এবার এই -y স্কয়ারটা আমরা এখানে লিখলাম। এবার -y স্কয়ার দ্বারা আমরা এই সম্পূর্ণ ভাজকটাকে গুণ করব। ভাজকটাকে গুণ করলে আমরা দেখাইছিলাম, দেখো এই -y স্কয়ার দ্বারা এটাকে একবার গুণন, এটাকে একবার গুণন, এটাকে একবার গুণন, গুণন করলে এই মানটা হয়। এই মানটা হলে আমরা তারপর যদি বিয়োগ করি সরাসরি 0 হয়, তাহলে এটাই আমার ভাগফল হয়ে যায়। তো শিক্ষার্থীরা এটাই আমার ভাগফল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করব তারপরে কোশ্চেনটি 33 নাম্বার। 33 নাম্বার কোশ্চেনটা আমরা একটু সরাসরি দেখালাম, আর ভেঙে দেখাচ্ছি না। এই দেখো এখানে এই আগের মতোই এই মানটাকে আমরা এটা দ্বারা ভাগ করলে থাকতেছে 4a স্কয়ার। তার 4a স্কয়ার দ্বারা এই মানটাকে গুণ করলে এই দুইটা মান হয়, তারপর বিয়োগ করলে দুইটা কাটা যায়, থাকতেছে 3a স্কয়ার। আবার এই 3a স্কয়ারকে এই 3a স্কয়ার দ্বারা যদি আমি গুণ করি, কাটাকাটি করি, থাকতেছে এই +1। তারপর এই +1 এখানে বসিয়ে ক্যালকুলেশন যদি করি মান হয় 0, তাহলে এটা হবে ভাগফল। এই ভাগটা আমি এই পাশে দুইটা দেখালাম, অর্থাৎ এই যে প্রথম ভাগ করার যে বিষয়টা আছে, ভাগ করার সিস্টেমটাকে আমি এই এখানে দেখালাম, অর্থাৎ 12 থেকে কিভাবে হয়। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো। আর রইল বাকি মাত্র দুটি অঙ্ক। তো দুটি অঙ্ক সলভ করতেছি। শিক্ষার্থীরা দেখো 34 নাম্বার কোশ্চেনটি আমরা লিখে ফেললাম সরাসরি। তো এটাও প্রথম x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা যদি কাটাকাটি করি, এখানে মান হয় x স্কয়ার, তাহলে আমরা এখানে ভাগফলে x স্কয়ার লিখবো, এই x স্কয়ার লিখবো। আবার x স্কয়ার দ্বারা আমরা পর্যায়ক্রমে এটাকে গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, এটা -x গুণ করলে কত -x কিউব y, এটা যদি গুণ করি তাহলে হয় কত x স্কয়ার y। আশা করি বুঝতে পারছো এই অংশটা, এই x স্কয়ার y। তো এবার আমরা বিয়োগ করে কাটাকাটি করলে আমাদের এই মানটা থাকে। আশা করি এটা বুঝছো। তো তারপর আবার এটাকে এই x স্কয়ার, এই x কিউব y কে x স্কয়ার দ্বারা ভাগ করলে দেখো থাকতেছে xy, তাই xy এখানে লিখলাম। এবার এই xy দ্বারা আগের মতো এই সম্পূর্ণটাকে গুণ দেব। দেখো xy দ্বারা গুণ দিলে এই তিনটাতে কত হয় x কিউব y, এটা দ্বারা যদি আমি আবার গুণ করি -x স্কয়ার y, এটা দ্বারা যদি আবার গুণ করি xy কিউব। তারপর এটাকে আমি এই কাটা প্লাস মাইনাস দিলাম, প্লাস থাকলে মাইনাস দিলাম, মাইনাস থাকলে প্লাস দিলাম। লাস্টে ক্যালকুলেশন করার পর এটা কাটাকাটি হলে দেখো এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে। তারপর দেখো এখানে থাকতেছে এই প্লাস x স্কয়ার y স্কয়ার রয়ে গেল, x কিউব y মাইনাস, আর এখানে এটা রয়ে গেল। তারপর আবার প্রথম কাজটা যদি সলভ করি, তাহলে দেখো এই প্রথম কাজটা যদি সলভ করি, এই y স্কয়ার হয়, ভাগ করলে এটাকে এটা দ্বারা দিয়ে ভাগ করে x স্কয়ার শুধু y স্কয়ার থাকে, তারপর y স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে সবটাকে এই মানটাই হয় হুবহু। তো এই মানটাকে বিয়োগ করলে 0 হয়ে যায়, এটাই আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং আমার নির্ণয় ভাগফল হচ্ছে এটা। শিক্ষার্থীরা আশা করি বুঝছো। এবার আমরা সলভ করব সর্বশেষ কোশ্চেনটি। এটা হচ্ছে তোমাদের এই 35 নাম্বার।
এটা শর্টকাট দেখাবো, তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা এই কোশ্চেনটাকে আমরা এখানে তুলে ফেললাম, যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। তো আমরা এই বাহ্যক লিখে ফেললাম। তারপর দেখো এটাকে কাটাকাটি করলে এইটাকে আমি এক্স স্কোয়ার দ্বারা দিলে হচ্ছে কত, এ কিউব। এই এ কিউব দ্বারা এবার তিনটাকে পর্যায়ক্রমে গুণ করব। তিনটাকে গুণ করলে মান কি হয় তোমরা বুঝতেই পারতেছো, অর্থাৎ এই মানটা এখানে রয়ে গেল। এ কিউব দ্বারা যদি তিনটাকে গুণ করি এই মানটা হয়, কাটাকাটি করলে এটা চলে যাচ্ছে, থাকতেছে এখানে এই 4, এখানে 2a⁴ 4, এই -3a স্কোয়ার, এই 11a - 12, অর্থাৎ এই মানগুলো আমার রয়ে যায়। আশা করি এতটুকু নিয়ে কারো প্রবলেম নেই, তোমরা বুঝতে পারছো। এবার আবার প্রথম ভাগ করি এটাকে। দেখো আমি যদি এখানে ভাগ করি, এইটাকে আমি a স্কোয়ার দ্বারা ভাগ করলাম, থাকতেছে কত, 2a স্কোয়ার। তো এখানে এই 2a স্কোয়ার যদি ভাগ করি তাহলে আমরা এখানে এই লিখলাম, লিখার পর দেখো এই যে বরাবর মানটা আছে এই 2a স্কোয়ার দ্বারা এটাকে প্রত্যেকটাকে গুণ করলে এই মানটা হয়। আমি এখানে এই মানটা এখানে লিখলাম, মানটা লিখার পর আবার প্লাস মাইনাস কাটাকাটি করলাম, প্লাস কাটাকাটি করার পরে দুইটা বাদ যাচ্ছে, এখানে থাকতেছে চারটা, তিনটে কিউব থেকে চারটে কিউব গেলে মানে প্লাস গেলে এই এ কিউব একটাই থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এই 6a স্কোয়ার থাকতেছে 11a - 12। তো পরবর্তীতে আবার প্রথম এই কিউবকে আমি a স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে a হয়। আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে a হয়। আমি পরবর্তীতে এটা কাটাকাটি করলে a দিয়ে তিনটাকে যদি আমি গুণ করি এই মানটা হয়। এই মানটা হওয়ার পরে আবার বিয়োগ করব, বিয়োগ করলে প্লাস মাইনাস দেবো, কাটাকাটি হয়ে দেখো কাটাকাটি হয়ে থাকতেছে এখানে এই 6টা থেকে এই 2টা গেলে 4টা থাকতেছে, 11টা থেকে 3টা গেলে 8টা থাকতেছে, 12 রয়ে গেল। তারপর আবার এখানে প্রথম হচ্ছে এইটাকে এই 4a স্কোয়ারকে এই a স্কোয়ার দ্বারা কাটলে -4, তাহলে আমরা এখানে -4 দিয়ে দেবো। -4 দিয়ে আবার এটা যদি গুণ করি, দেখো -4 দ্বারা এটাকে সম্পূর্ণ যদি গুণ করে ফেলি তাহলে আমার এই মানটাই হয়, -4a স্কোয়ার প্লাস 8a - 12। তো এই মান হুবহু পেয়ে গেলাম। তারপর এখানে কাটাকাটি করলে 0 হয়, তাহলে সুতরাং আমার নির্ণয় ভাগফল হয় এটাই আনসার। শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই তোমার অঙ্কগুলো, এটাই সর্বশেষ অংশ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।